অধিকারী সলিডারিটি জানাতে আমাদের সঙ্গে রয়েছেন। আমি পিসিআরকে বলবো, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীও আশা প্রকাশ করেছিলেন যে উনিও আমাদের সাথে যুক্ত হবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে, উনিও অনলাইনে থাকবেন। আমি অনুরোধ করছি ওনাকেও নিয়ে আসার জন্য। প্রথমেই থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী, অ্যাটলিস্ট আপনি এভাবে এই ছোটো ছোটো বাচ্চা, এদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, এই বাচ্চা ছেলেমেয়েগুলো মধ্যবিত্ত বাড়ি থেকে আসে, খাটের নিচে টাকা থাকে না, বাড়িতে আবার বকা খায়, সকালবেলা অফিস আসতে হয়। এদের মনোবল বাড়ানোর জন্য সন্তু পানের সহকর্মীদের কি বলবেন? দেখুন, আমি যা বলবো সেটা গতকাল থেকেই আমি বলছি। সন্টু যখন ওখানে কার্যত মমতা পুলিশের ঘেরাটোপের মধ্যে ওকে মেন্টাল টর্চার করা হচ্ছিল এবং ওখানকার যে দেশি যন্ত্রচালিত নৌকো বা বোট সেখান থেকে নামিয়ে নেওয়া হচ্ছিল, তখন আমি একবার ভিডিও কল করেছি, একবার অডিও কল করেছি। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় যারা থাকেন না তারা হোয়াটসঅ্যাপ কল অথবা ফেস টাইম কল ছাড়া কথাও বলতে পারে না। স্বাভাবিকভাবে আমি হোয়াটসঅ্যাপ কল এবং ভিডিও কলে তখন থেকে ওর সঙ্গে টাচে আছি এবং আমি ওকে যে প্রথম যিনি ডিটেন করতে যান শান্তনু পাল, এএসআই সন্দেশখালী পিএস, তার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম। উনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। ভাবখানা বাংলারও কারোর সাথে কথা বলে না, ভাবখানা এমনই যেন মমতা ব্যানার্জির উনি কর্মচারী, উনি রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারী নন, আর উনার বেতনটা ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই দেওয়া হয়, এমন ভাবখানা করলেন, কথা বলতে চাইলেন না। আমি তখন লাউড করতে বললাম এবং সন্টুর ফোন থেকে আমি ওকে শোনালাম যে আমরাও কম বেশি সিআরপিসি আইপিসি জানি, আপনি কর্তব্যরত অবস্থায় একজন সাংবাদিককে এভাবে লঞ্চ থেকে নামিয়ে দিতে পারেন না। সন্ধ্যা হয়ে গেছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওকে ফিরে যেতে দেন ওর কর্মস্থলে অথবা বাড়িতে। সেকশন 41-এ নোটিশ দিন, ডেকে পাঠান, কমপ্লাই না করলে অ্যাকশান নিন। আপনারা যা করছেন আপনাদের উপরওয়ালার নির্দেশে এটা সম্পূর্ণ বেআইনি। এটা আমি সেদিন থেকেই বলেছি। তারপরে আপনাদেরকে আমি ফোন ইন দিয়েছি 15 মিনিট প্রায়, দিল্লি থেকে আপনার ন্যাশনাল চ্যানেল ধরেছে, সেখানে বলেছি। আমি আমার এক্স হ্যান্ডেলে রাতে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়ার যত হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেল বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, আমি ব্ল্যাক করেছি যে 24 ঘন্টা এটা সিম্বলিক। আমি ল অ্যাবাইড পিপুল, অনেকবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়েছি। আমি ওই সন্দেশখালী থানাতে গিয়ে ঢুল ছুড়বো বা কেষ্টমণ্ডলের মতো বলবো যে তোমাকে এক্ষুনি প্যাকেট করে পাঠিয়ে দেবো বীরভূম থেকে অন্য জায়গায়, আমি তো কাজ করতে পারবো না। আমার যা সিস্টেম আমি করেছি এবং সকাল 8টা থেকে এই কালো রিবনটা আমি পরে রেখেছি। টুডে ইজ ব্ল্যাক রিপাবলিক বাংলা পরিবার এই কালো রিবনটা পড়েছি, গোটা বাংলার গোটা দেশ এখন পড়ছে ব্ল্যাক ডে। এবং আমি সন্দেশখালীতে সারাদিন যা করেছি আপনারা দেখেছেন। তারপরে আমি প্রেস ক্লাবের অনুমতি চেয়েছিলাম যে আমি একটা প্রেস কনফারেন্স করব, কারণ আমি বিকেল অবধি ওয়েট করেছিলাম। প্রেস ক্লাবের ভেতরে করলেন? প্রেস ক্লাবের ভিতরে প্রি অকুপাইড ছিল, আমি ওদের দোষ দেব না, ওরা আমাকে লন ইউজ করতে দিয়েছে। আমি 6 PM প্রেস কনফারেন্স করেছি, আপনাদের একাধিক প্রতিনিধি ছিল। যে কাজটা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের স্নেহাংশুবাবু বা সম্পাদক কিংসুক প্রামাণিকের করার কথা, ওই কাজটা আমাকে করতে হয়েছে। ওনারা একটা বিবৃতি অবশ্য দিয়েছিলেন, ওরা একটা নোটিশ অবশ্য দিয়েছিলেন। হ্যাঁ, ওটা কালকে মিডনাইটে ওরা দিয়েছে। তারপর আর কিছু আমরা দেখতে পাই না। তারপরে কিছু করতে পারবে না, তারা করতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি এই ধরনের কিছু কিছু লোকের টিকিটা এমন করে বেঁধে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসা এদের পক্ষে খুবই অসম্ভব। কিন্তু মিডিয়ার তো কোনো রং হয় না, মিডিয়ার তো কোনো দল রং মানে ঝান্ডা হয় না। এটা তো আমি প্রেস কনফারেন্সে বলেছি যে কন্টিনিউয়াস। আমি তো দেখুন, লিডার অফ অপোজিশন হিসেবে আমি তো বায়াস পলিটিক্স করিনি। দেবমাল্য বাগচি যখন খড়গপুরের অ্যারেস্ট হয়, আনন্দবাজার পত্রিকার পশ্চিম মেদিনীপুরের রিপোর্টার, তখন আনন্দবাজার গ্রুপ, ওদের ইংলিশ আছে, পোর্টাল আছে, ওদের ইলেকট্রনিক্স চ্যানেল আছে, একটা বাক্য শব্দ ইউজ করেনি। আমি প্রথম এক্স হ্যান্ডেলে দিই যে দেবমাল্য বাগচিকে ইল্লিগালি অ্যারেস্ট করা হয়েছে, তারপরে ওরা দেখায়।
আমি আমার কর্ম করে যাচ্ছি। কিন্তু আপনি কি মনে করছেন লিডার এটা অফ কি দি super অপোজিশন emergency মিন্স হচ্ছে? not to represent any political party. Leader of the opposition means those who are tortured by the ruling party of the state government and তাদের যারা রুলিং পার্টি এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা অত্যাচারিত, তাদের প্রত্যেকের কণ্ঠস্বর হওয়া উচিত রাজ্যের বিরোধী দলনেতার। আমি সেই কাজটা করছি। ইউটিউবারদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ হয়েছে, জেলে খাটানো হয়েছে, তার বিরুদ্ধেও আমি বলেছি। আপনি প্রতিবাদ কিন্তু করেছেন। আমি ফাইনালি আপনাকে বলি, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার বিরোধী। ভাইপো তখন অনেক আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে আমাকে ক্ষমতা দেখাতে গেছিলেন। ওখানে একটি ছেলে মঞ্চের উপরে উঠে সপাটে একটি চড় মারেন। আমি এরকে সমর্থন করি না, আমি বিরোধিতা করি। কিন্তু আপনি দেখবেন 3-4 বছর পরে ওই ছেলেটিকে রহস্যজনকভাবে মেরে ফেলা হয়। তার বাড়ির লোককে আমি কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু পুলিশ নেগোসিয়েশন করে ইন এক্সচেঞ্জ অফ এনিথিং তারা সেটেল করে দেয়। তার বাড়ির লোক এগিয়ে আসেনি কমপ্লেন করার জন্য। এক্ষেত্রেও সন্টুর সবচেয়ে বড় অপরাধ, সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের প্রিন্স এবং এই রাজ্য যারা চালাচ্ছেন 13 বছর ধরে, সেই কোম্পানির উনি ম্যানেজিং ডাইরেক্টর, ভেরি পাওয়ারফুল পারসন। উনি যদি ওনার কালীঘাটের বাড়ি থেকে এয়ারপোর্ট আসেন, গোটা রাস্তা গ্রিন করে রাখা হয়। অ্যাম্বুলেন্স হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সবাইকে আটকে থাকতে হবে। এবং এইটুকু রাস্তায় মিনিমাম 2000 পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়, ইনক্লুডিং 2000? আইপিএস অফিসার। 2000 ইয়েস, ভিআইপি উনি 5000 কম্বল বিতরণ করতে ফলতা গেছিলেন। তার জন্য পুলিশের খরচ হয়েছে 1,84,00,000 টাকা। 7000 পুলিশ ডিপ্লয় করা হয়েছে। কম্বল কত টাকা দিয়েছেন? জানি না, 45 টাকার কম্বল না 120 টাকার কম্বল গুণ করতে হবে 5000-এর সঙ্গে। সেটা উনি দিয়েছেন বা কোনো মদ কোম্পানি, এক্সাইজ ডিপার্টমেন্টের কেউ দিয়েছে, সেটা আমি জানি না, বা ডিয়ার লটারির কেউ দিয়েছে, সেটা আমি জানি না, তদন্ত সাপেক্ষে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সন্টুর এত সাহস, যেখানে বড় বড় সোকল্ড বিগ হাউস, টিআরপির 1-2 অমুক তমুক বলেন, মিডিয়া সে আপনাদের ভাষায়, আমার কথায় ওরা সেলফ ডিক্লেয়ার বিগ হাউস, এবং তারা ফুললি রাজ্য সরকারের অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে। এবং ওদের বাড়ির অনেক লোকই মমতা ব্যানার্জির তথ্য সংস্কৃতি দপ্তরের পেরোলে আছে। চাকরি করে সরকারি হ্যাঁ, এমনকি নবান্নর পুলকারের তালিকা যদি আমি দিয়ে দিই, আপনি অবাক হয়ে যাবেন এদের কতগুলো গাড়ি ওখানে খাটানো হয়। এইভাবে এরা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড বাই দি চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ন্যাচারালি কেউ প্রশ্ন করেনি সন্টুর অপরাধ, ভাইপোকে প্রশ্ন করেছিল। ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। তাই সন্টু পানকে টার্গেট করে রিপাবলিকের এগেনস্ট তো আছেই, তো রিপাবলিকের মধ্যে আপনারা সবাই কাজ করছেন, যা দেখছেন তাই বলছেন, ঠিক। আমাদেরও কোনো ত্রুটি হয় বলছেন। আমার কনভয় ছিল না, অনেক দূরে সিআরপিএফের একটা বুলেট প্রুফ কার ছিল, 2 কিলোমিটার দূরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, ঠিক। সেটাও আপনারা দেখিয়েছেন, আমার এগেনস্টেই দেখিয়েছেন। কিন্তু আমি তার জন্য আপনাদেরকে এক্সটার্নালি কোনো দিন আপনাদেরকে তিরস্কার করিনি। আপনারা ইউ আর ডুইং ইউর জব ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার, আমি মনে করি। কিন্তু সন্টুকে বেছে নেওয়া হয়েছে যেহেতু তিনি প্রিন্স অফ দি বেঙ্গল, সোকল্ড সেলফ ডিক্লেয়ার্ড প্রিন্স, এবং সবচেয়ে বড় মানিড ম্যান, যার কাছে স্বনামে বেনামে কয়েক হাজার কোটি টাকা আছে।